এখানে আমরা একটা Lenovo বোর্ড দেখতে পাচ্ছি। বোর্ডটি হচ্ছে LA-D562P রিভিশন 1.0। তো প্রবলেমটা কি সেটা আমরা দেখাচ্ছি বোর্ডটির। তো আমরা এখানে পাওয়ারটি অন করতেছি। দেখেন পাওয়ার অন করার পরে আমাদের এখানে ডিসি মিটার রিডিংটা আপ ডাউন করতেছে 2, 13, 11, 13, 2, 11, 9, 7 এরকম চলতেছে। স্টেবল কোনো রিডিং নাই এখানে, স্টেবল কোনো রিডিং নাই, এটা কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করতেছে। তো কি কারণে এই ফ্ল্যাকচুয়েটটা করতেছে তো আমরা সেটা একটু দেখি। তো আমরা প্রথমত এখানে ভোল্টেজটা কত ঢুকতেছে বা ঢুকতেছে কিনা 19 ভোল্ট, বা আমি এখানে 20 ভোল্ট 1 নিচ্ছি, 21 ভোল্ট। তো সেই ভোল্টেজটা আমাদের ঢুকতেছে কিনা পাওয়ারের গোড়ায় সেটা আমরা দেখি। আমরা এখানে মিটারটি সেট করে নিই। তো আমি এখানে 20 ভোল্টের 20 ভোল্ট নেই, আমি 200 ভোল্টে দিচ্ছি, যেহেতু আমার ইয়াতে হচ্ছে 21 ভোল্ট, এখানে হচ্ছে আমার 21 ভোল্ট নেওয়া, সেহেতু আমি এখানে 200 ভোল্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমি যেহেতু 21 ভোল্ট নিয়ে কাজ করি, এটা হচ্ছে যে এই ডিসি মিটার দিয়ে যখন ভোল্টেজ ঢুকে তখন আমাদের ভোল্টেজটা একটু বেশি নিয়ে, অ্যাডাপ্টারের চেয়ে 1 ভোল্ট বেশি বা 2 ভোল্ট বেশি নিয়ে কাজ করি, যাতে অ্যাম্পিয়ারটা ড্রপ না করে। তো এখানে আমরা জাস্ট দেখি যে আমাদের প্রপার ভোল্টেজটা ঢুকতেছে কিনা। দেখেন 21 ভোল্ট ঢুকতেছে। দেন হচ্ছে আমাদের এখানে একটা ফাস্ট মসফেট আছে, ফাস্ট মসফেট। তো আমরা ফাস্ট মসফেট দেখব। ফাস্ট মসফেটটা আমাদের 19 ভোল্ট ঢুকতেছে কিনা বা 20 ভোল্ট, 21 ভোল্ট পারফেক্টলি আমাদের ফার্স্ট মসফেটের ড্রেইনে আসছে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড মসফেটের ড্রেইনে আসছে কিনা সেটা আমরা দেখি। সেকেন্ড মসফেটের ড্রেইনে কিন্তু আমরা ভোল্টেজটা পাচ্ছি না। তো সেকেন্ড মসফেটের ড্রেইনে কেন ভোল্টেজ আসতেছে না, এটা গেটে কোনো ভোল্টেজ আসতেছে কিনা। সেকেন্ড মসফেটে ফার্স্ট মসফেটের যে গেট আছে সেই গেট ভোল্টেজটাও আসতেছে কিনা। গেটে কোনো ভোল্টেজ নাই, গেটেও কোনো ভোল্টেজ নাই। দেন আমাদের যে সিএলআর আছে, এই সিএলআরও কিন্তু কোনো ভোল্টেজ নাই। ওকে, তো আমরা ভোল্টেজ কেন নাই সেজন্য আমরা কি করব, যে আমরা ফার্স্ট টাইম ট্রেস করব হচ্ছে যে আমাদের কোন প্রকার শর্ট আছে কিনা। ওকে, যে আউটপুটে শর্ট আছে কিনা। ফার্স্ট মসফেটে যেহেতু আমাদের ইনপুটে ভোল্টেজ ঢুকতেছে, সেকেন্ড মসফেট বা আউটপুট হচ্ছে না, তো সেই জন্য আমরা মিটারটিকে নিয়ে নিব হচ্ছে ডায়োড মোডে। ওকে, ডায়োড মোডে নিয়ে আমরা জাস্ট সিএলআরে দেখবো যে আমাদের কোনো প্রকার শর্ট আছে কিনা। দেখেন সিএলআর কিন্তু আমাদের অল্প পরিমাণ অ্যাম্পিয়ার শো করতেছে, তার মানে সামথিং রং। ওকে ওকে, তো আমাদের এখানে অল্প পরিমাণ অ্যাম্পিয়ার শো করতেছে। এর আগে 0 দেখাইছে। তো আমরা বাকি যে আদার্স, দেখেন আদার্স যে ক্যাপাসিটরগুলো আছে অন্যান্য সেকশনে, সেই সেকশনগুলোতেও আমাদের 45 দেখাচ্ছে। 45। ওকে, তার মানে হচ্ছে যে আমাদের 19 ভোল্ট ইজ শর্ট, 19 ভোল্ট ইজ শর্ট। সো আমরা এখন কি করব, জাস্ট আমরা এখানে, তো আমরা এখন মিটারটিকে হচ্ছে যে আমরা জাস্ট এখানে 1 ভোল্টে সেট করব এবং অ্যাম্পিয়ার যা আছে তাই থাকবে। আমরা গ্রাউন্ডের যে পিনটা আছে, গ্রাউন্ডের পিনটা নিব এবং গ্রাউন্ড পিনটা আমাদের বোর্ডের গ্রাউন্ডে সেট করে দিব। দেন হচ্ছে আমাদের যে টুইজার আছে, এই টুইজারের মধ্যে আমরা পজিটিভ লাইনটাকে আমরা টুইজারে দিয়ে দিব এবং এটাকে আমরা জাস্ট সিএলআরে ইনজেক্ট করব, সিএলআরের মধ্যে ইনজেক্ট করব। ইনজেক্ট করার ফলে দেখেন এখানে আমাদের অ্যাম্পিয়ার কিন্তু হাই হয়ে গেছে। ওকে,
আমরা এখন দেখব যে আমাদের আসলে কোথায় হিট হচ্ছে, সেই হিট প্রসেসটা আমরা দেখব কোথায় হিট হচ্ছে। তো আমরা ভিডিওটি একটু পরে আবার করতেছি। তো হিটটা আমাদের এইখানে হচ্ছে, এইখানে হচ্ছে, বাট এখানে তো আমাদের কোনো ইয়া নেই, তার মানে অপোজিটে হতে পারে। তো আমরা দেখেন এখানে অ্যাম্পিয়ার কিন্তু অনেক হাই হয়ে গেছে, 3 অ্যাম্পিয়ার চলে আসছে, 1 ভোল্টেই 3 অ্যাম্পিয়ার চলে আসছে, তার মানে শর্ট তো আছে অবশ্যই। তো আমরা এখানে ভোল্টেজটা আর একটু বাড়াবো, এখানে 1 ভোল্ট এর জায়গায় 2 ভোল্ট করে দিব। তো দেখেন আমরা যখন এখানে 2 ভোল্ট ইনজেক্ট করছি তখন কিন্তু আমাদের এই যে এখানে যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা কিন্তু অলরেডি পোড়া শুরু করছে। ওকে, তো আমি ধারণা করছি এইখানে ক্যাপাসিটরটা দেখতে একটু অন্যরকম। তো যখন আমি 2 ভোল্ট ইনজেক্ট করছি তখন কিন্তু এখানে ভালোভাবে পোড়া শুরু করছে। তো আমরা এখানে এটাকে রিমুভ করে দেব। তো অলরেডি আমি ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা ভোল্টেজটা দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। অলরেডি প্রবলেম সম্ভবত আমার সলভ হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে ভোল্টেজটা আপ ডাউন করতো, এখন 11 চলে আসছে। তো পাওয়ার অন হওয়ার মতো আমার পজিশনে চলে আসছে। তো আমি এখন পাওয়ারটা অন করে দেখব যে আমার পাওয়ারটা, বোর্ডের পাওয়ারটা রান হয় কিনা। তো আমাদের বোর্ডটি কিন্তু রেডি হয়ে গেছে, এখানে চলতেছে এবং এখানে আমাদের অলরেডি পাওয়ার চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার চলে আসছে। তো আশা করি আমাদের মাদারবোর্ডটি ফিটিং করলে ডিসপ্লে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।